শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত। সাইফুল ইসলামের তথ্য ও চিত্রে বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা সাজ্জাদ খান অর্ণবের উদ্যোগে শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। 10 আগস্ট শনিবার বিকেল 5 ঘটিকা উক্ত শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিবিএস ক্যাবলস থেকে শুরু করে তেলিহাটির মোড়ে শান্তি মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। তেলিহাটির মোড়ে পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীপুর উপজেলার শাখার সহযোদ্ধা সাজ্জাদ খান অর্ণব, গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, তোলা উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়, শাহাবুদ্দিন তোতা, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, তেলিহাটি ইউনিয়ন বিএনপি। আরও বক্তব্য রাখেন আল মামুন আহসান, সরকারি শিক্ষক, বড় বাড়ি মাদ্রাসা। উক্ত পথসভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা সাজ্জাদ খান অর্ণব বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের 16 বছর অপক্ষমতার অবসান ঘটিয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা। এই সংগ্রামে প্রাণ দিয়েছে আবু সাইদ, মুগ্ধ, ফারহান, সুমাইয়ার মতো হাজারো ছাত্রের বুকের তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপি সহ সাধারণ জনগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীগণ। এই ছাত্রদের এই মুখের ভাষা দিয়ে আপনাদেরকে বলছি, আপনারা সাবধান হয়ে যান। বাংলার প্রত্যেকটি কলকারখানায় প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি শ্রমিক ভাইরা তাদের কর্ম পরিবেশে তাদের স্বাধীনভাবে তাদের কর্ম নির্বাহ করবে। এদেশের প্রত্যেকটি উদ্যোক্তারা তাদের স্বাধীন বাংলাদেশে তাদের কর্ম সঞ্চালনা করবে। কোন ছাত্রলীগ, কোন অনুপ্রবেশ, কোন চিটার, কোন ক্রিমিনাল এদেশের কলকারখানার চাবি বন্ধ রাখতে পারবে না, পারবে না, পারবে না। পরিশেষে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এবং পরিশেষে কাব্যের ভাষায় আবারও আমি আপনাদের মাঝে একটি কবিতার লাইন বলে শেষ করব। কুসুম কুমারীর সেই কবিতা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বলতে যে বড় মন, মানুষ হইতে হবে এই যার পণ। আমাদের এখন একটি প্রতিজ্ঞা আছে, আমাদের ছোট বড় সিনিয়র জুনিয়র সবাইকে মিলে মানুষ হইতে হবে। তাহলেই আমার আবু সাইদের আত্মা শান্তি পাবে, তাহলেই আমার মুগ্ধের আত্মা শান্তি পাবে, তাহলেই আমাদের ফারহানের আত্মা শান্তি পাবে, তাহলেই আমার সুমাইয়ার আত্মার শান্তি পাবে। কি দোষ করেছিল তারা শুধু চেয়েছিল কি একটি যৌক্তিক আন্দোলন। কিন্তু আপনার নরপিচাস এই পুলিশ লীগকে সেই হানাদারদের মতো করে তৈরি করে আপনারা তাদের উপর গুলি বর্ষণ করে আপনাদের মুখের ভাষাকে কেড়ে দিয়েছেন, আপনাদেরকে বর্বরোচিত ভাবে তাদেরকে হত্যা করেছেন। আমাদের ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা বলেছেন প্রত্যেকটি হত্যার বিচার হবে, হত্যার বিচার হবে। পরিশেষে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এবং বাংলার এই স্বাধীনতাকে সেলিব্রেট করার আহ্বান জানিয়ে একটি কথা বলে শেষ করছি, দেশটা কারো পাপের না। জয় হোক বাংলার ছাত্র সমাজের, জয় হোক বৈষম্য বিরোধী ছাত্র জনতার, জয় হোক সকলের। সোনার বাংলার পথ কেউ আটকে রাখতে পারবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যারা লুটপাট করেছে তাদেরকে আমরা সকলেই চিনি এবং জানি, আমাদেরকেও অজানা নয়। কিন্তু তারা নাম ভাঙিয়ে দিচ্ছে যে এইগুলো বিএনপি, জামায়াত, শিবির যারা আছে তারা এগুলো করছে। কিন্তু আমরা তো জানি, ছাত্র সমাজ, সাধারণ জনগণ জানে যে এইগুলো কে করছে। তারা জোরপূর্বক বিভিন্ন চাঁদা দাবি করছে, আমরা সেটাকে প্রতিহত করব। এবং যারা আমরা এই সমাবেশে এসেছি সকলকে আমি আবারও ধন্যবাদ দিয়ে যে আজকের এই ছাত্র সমাজ যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই প্রশংসনীয়। এই উদ্যোগ ভবিষ্যতে যেন আরো বেগবান হয়। যদি কেউ হামলা করতে চাই তাহলে আমরা এই হামলাকারীকে এই ছাত্র সমাজ সাথে নিয়ে এটাকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। একটি দোকান পাড়ে যেন একটি দোকান করে আমি হুঁশিয়ার করে দিতে চাই, এই ছাত্র সমাজ জেগে আছে এবং জেগে থাকবে। এই প্রতিষ্ঠানগুলোকে, এই দোকানপাটগুলোকে, এই প্রতিষ্ঠানগুলোকে